গ্রিল চিকেন কিংবা পোড়া মুরগি খাওয়ার জন্য এখন আর হোটেল কিংবা রেস্টুরেন্টে দৌড়াতে হবে না। আজকের রেসিপিটা ফলো করলে আপনিও বাংলাদেশের হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো সেই মজাদার পোড়া মুরগি কিংবা গ্রিল চিকেনটা আরো দ্বিগুণ স্বাদে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর এই গ্রিল চিকেনটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন। আজকের রেসিপিটা ফলো করে বাসায় কিংবা কোনো মেহমানদারিতে যদি এরকম একটা গ্রিল চিকেন তৈরি করে খাওয়ান, আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাই আপনার কাছে রেসিপিটা অবশ্যই চাইবে। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গ্রিল চিকেনের এই রেসিপিটা শিখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই চিকেন ম্যারিনেশনের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দই ইউজ করার কারণে মুরগিটা একদমই ড্রাই হয়ে যাবে না আর ভেতর থেকে জুসি থাকবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, লবণটা স্বাদ বুঝে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমার বাসায় জিরা আর ধনিয়ার গুঁড়াটা সবসময় মিক্স করা থাকে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি অবশ্য পরে আরও কিছুটা ঝালের গুঁড়া অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি। এখানে অরেঞ্জ জেলির পরিবর্তে যে কোনো ধরনের ফ্রুট জেলি ইউজ করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমের আচার। এখানে আমের আচারের পরিবর্তে যে কোনো ধরনের টক আচার অ্যাড করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আচারের তেল। এই আচারের তেলটা একদম অপশনাল। আর একটু ভালো ফ্লেভারের জন্য আমি এই আচারের তেলটা অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। হাতের কাছে যদি জর্দার রংটা অ্যাভেলেবেল থাকে তাহলে জর্দার রংটাও অ্যাড করতে পারেন। আমার কাছে জর্দার রং ছিল না, কিন্তু অরেঞ্জ ফুড কালার ছিল, তাই আমি অরেঞ্জ ফুড কালারটাই অ্যাড করেছি। আর হাতের কাছে যদি কোনোটাই না থাকে তাহলে কোনোটাই অ্যাড করার দরকার নেই, কারণ ফুড কালারের নিজস্ব কোনো স্বাদ নেই। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই অ্যাড করা হয়ে থাকে। আর রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে অবশ্যই আচার আর জেলিটা অ্যাড করবেন। রেস্টুরেন্টের শেফরা এই গ্রিল চিকেনের সাথে অবশ্যই আচার আর এই ফ্রুট জ্যামটা অ্যাড করে থাকেন। কথা বলতে বলতে আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি আরও 2টা মশলা এখানে অ্যাড করিনি। এখন অ্যাড করে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা আর হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই 2টা মশলা গ্রিল চিকেনের স্বাদ আর গন্ধ দুইটাই ভালো আনবে। এইবার আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেলে এইবার মশলাগুলোকে একপাশে রেখে চিকেনটা রেডি করে নিচ্ছি। আমার আজকের চিকেনটার ওয়েট মোটামুটি 1.5 কেজির মতো ছিল, তবে আপনারা চেষ্টা করবেন 1 কেজি বা 700 গ্রামের মতো চিকেন নিতে। এতে করে খুব ভালো ম্যারিনেশন হয় আর ফ্রাই করার সময়ও কোনো ঝামেলায় পড়তে হয় না। আমি অনেক খুঁজেও এর চাইতে ছোট সাইজের কোনো মুরগি খুঁজে পাইনি, তাই বাধ্য হয়েই আমাকে এই 1.5 কেজি ওজনের মুরগিটা দিয়ে গ্রিল চিকেন তৈরি করতে হচ্ছে। চিকেনটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চিকেনটাকে আমি খুব ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে মুছে নিব। খেয়াল রাখতে হবে এই চিকেনে কোনোভাবেই পানি থাকা যাবে না, মানে যতটা সম্ভব এর উপরে আর ভিতর থেকে পানিটা মুছে ফেলতে হবে। চিকেনের মধ্যে থেকে খুব ভালোভাবে পানিটা মুছে নেওয়ার পর এইবার চিকেনের 2টো পা এরকম একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এতে করে ফ্রাই করার সময় খুবই সুবিধা হবে। এইবার একটা ধারালো নাইফের সাহায্যে মাংসগুলোকে এইভাবে চিড়ে দিচ্ছি। যতটা সম্ভব একটু ডিপ করে চিড়ে নেবেন, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে। তখন মাংসের ভিতরেও এই মশলার টেস্টটা পাওয়া যাবে আর গ্রিল চিকেনটা খেতেও অনেক ভালো লাগবে। একইভাবে রানের পাশটাকেও আমি এইভাবে চিড়ে নিচ্ছি। এতে করে মাংসের প্রতিটা জায়গায় খুব ভালোভাবে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই কাজটা কিভাবে করলাম। এইবার আপনারা চাইলে চিকেনটাকে আবারও মুছে নিতে পারেন, কারণ কেটে নেওয়ার ফলে চিকেনের ভিতর থেকে পানি বের হয়ে আসবে। এইবার একটা বড় বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে চিকেনের সাথে মশলাটা মাখাতে আমার অনেকটাই সুবিধা হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা মশলাটা চিকেনের গায়ে ঢেলে দিচ্ছি। আর এইভাবে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় যতটা সম্ভব ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। আমি খুব ভালোভাবে সময় নিয়ে চিকেনের গায়ে এই মশলাটা লাগিয়ে নিচ্ছি। এতে করে ম্যারিনেট করার সময় চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এই মশলার সাথে চিকেনটাকে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন এর স্বাদ ততটাই ভালো আসবে। চেষ্টা করবেন ওভারনাইট কিংবা 12 ঘন্টার বেশি চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য। এতে করে চিকেনের স্বাদ অনেকটাই ভালো হবে। এই তো চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা লাগানো হয়ে গেল।
এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে চিকেনটাকে মেরিনেট করে নিব প্রায় 12 ঘন্টার জন্য। তবে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 5 থেকে 7 ঘন্টা অবশ্যই মেরিনেট করে নেবেন। যদি চিকেনটাকে খুব বেশি মেরিনেট করতে না পারেন তাহলে চিকেনের ভিতরে মশলাও ঢুকতে পারবে না, আবার খেতেও ভালো লাগবে না। তাই যদি বেটার টেস্ট পেতে চান তাহলে অবশ্যই চিকেনটাকে মেরিনেট করে রাখবেন। এই তো আমার চিকেনটা প্রায় 12 ঘন্টার উপরে আমি মেরিনেট করে রেখেছি। এখন আমি চিকেনটার মধ্যে স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য একটা বাটিতে একটা জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম আর তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। যখন এইভাবে ধোঁয়া উঠতে শুরু করবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এতে করে চিকেনের ভিতরে খুব ভালোভাবে স্মোকি ফ্লেভারটা ঢুকে যাবে। 10 মিনিট পর দেখুন এর মধ্যে থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে, তার মানে কয়লাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এইবার এর মধ্যে থেকে কয়লাটা উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলাতে ফ্রাই করার জন্য। একটা ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ফ্রাই প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে তেলে দেওয়ার আগে অবশ্যই যতটা সম্ভব চিকেনের গায়ে থেকে মশলাটা সরিয়ে রাখবেন, নয়তো চিকেন ফ্রাই করতে করতে মশলাগুলো পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, মানে স্বাদটা অনেকটাই তিতা হয়ে যাবে। চিকেনটা কিছুটা বড় হওয়ার কারণে এই চিকেনটাকে মুভ করানোর জন্য প্রথমে আমার হাতটাকেই কাজে লাগাতে হচ্ছে। তবে আপনারা যদি সাইজে কিছুটা ছোট চিকেন নেন তাহলে আপনারা কাঠির সাহায্যে চিকেনটাকে মুভ করতে পারবেন। এইবার চিকেনটাকে আমি এই পাশটা 10 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট আমি মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার হিট একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ যদি চুলার হিটটা একেবারে বাড়িয়ে দেন তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। তবে সেক্ষেত্রে আপনাদের চুলার হিট অবশ্যই চেক করে নেবেন। চুলার হিট যদি বেশি হয় তাহলে লোতে রেখেই ফ্রাই করে নেবেন, আর কম হলে লো টু মিডিয়ামে দিয়ে দিবেন। 10 মিনিট পর এইবার চিকেনটাকে উল্টে দিচ্ছি। একইভাবে চিকেনের আরেক পাশও 10 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি চুলার হিট লো টু মিডিয়ামে রেখেই শেষ করেছি। এইবার চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এতে করে চিকেনের ভিতর থেকে অনেকটাই পানি ছাড়বে আর সেই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট পরে এখন চিকেনের ঢাকনা উল্টিয়ে দেখাচ্ছি চিকেন থেকে ঠিক কতখানি পানি ছেড়েছে, আর চিকেনটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এইবার আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এই 10 মিনিটে চিকেনের পানিটা আরো কিছুটা কমে আসবে আর চিকেনটা আরো খানিকটা সিদ্ধ হয়ে আসবে। এইবার একটা ব্রাশের সাহায্যে তেল থেকে মশলাটা উঠিয়ে উঠিয়ে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে মশলা উঠিয়ে পুরো চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে দিব। এতে করে মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যাবে আর খুব ভালোভাবে ফ্রাই হবে। এই সেম প্রসেসটাই চিকেন রান্না হওয়া পর্যন্ত অ্যাপ্লাই করতে থাকবো, মানে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে রান্না হচ্ছে আর চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার না চলে আসছে। চিকেনটা ফ্রাই হতে হতে এক পর্যায়ে যখন চিকেনের গায়ে এরকম কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের চিকেনটা বেশ খানিকটা বড় তাই চিকেনে পানি অ্যাড করছি। যদি চিকেনটা ছোট হতো তাহলে এর মধ্যে কোনো রকম কোনো পানি অ্যাড করার প্রয়োজন হতো না। চিকেন থেকে যেই পানিটা বের হতো সেই চিকেনের পানিতেই এই চিকেনটা সিদ্ধ হয়ে যেত। তাই পানি অ্যাড করার আগে অবশ্যই একটু চেক করে নেবেন যে চিকেনটা সিদ্ধ হলো কিনা। যদি চিকেন সিদ্ধ না হয় তাহলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আবার খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না, নয়তো চিকেনটা ওভারকুক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 থেকে 15 মিনিটের মতো রান্না করছি, মানে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানিটা শুকিয়ে তেল না ভেসে আসছে। এই তো চিকেনটা আমার একদম রেডি। আমি আরো 5-7 মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে এইবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। যদি আপনারা মনে করেন চিকেন রান্না হয়ে গেছে কিন্তু চিকেনের গায়ে এরকম সুন্দর কালার আসেনি বা পোড়া পোড়া একটা দাগ লাগেনি, তবে সেক্ষেত্রে আপনারা চুলার হিটটা কিছুটা বাড়িয়ে নিয়ে এইভাবে দাগ লাগিয়ে নিতে পারেন। এতে করে পারফেক্ট একটা কালার আসবে আর হোটেল স্টাইলের গ্রিল চিকেনের মতোই দেখতে হবে। এই তো চিকেনটা আমার একদম পারফেক্ট, এবার তুলে নিচ্ছি। আর এই একই তেলে চিকেনের বাকি মশলাটাকেও রান্না করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি। এইবার চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। রান্না করার এক পর্যায়ে যখন এই মশলা থেকে তেল ছেড়ে আসবে আর এর কালারটা চেঞ্জ হয়ে প্রায় কফি কালার হয়ে আসবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেল চিকেনের সাথে খাওয়ার জন্য মজাদার গ্রেভি। এখন কথা হচ্ছে, হোটেল বা রেস্টুরেন্টে গেলে এরকম এক্সট্রা করে তো আর কোনো গ্রেভি দেয় না। আর বাসায় এরকম একটা গ্রিল চিকেন বানিয়ে খাওয়ার ফায়দা হচ্ছে আপনার পছন্দ মতো গ্রেভি বানিয়ে খেতে পারবেন। এখন তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট বা হোটেলে এই গ্রিল চিকেনের সাথে যে সার্ভ করে সসটা, সেই সসটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা তরল দুধ। দুধটাকে আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে অবশ্যই ফ্রিজের ঠান্ডা দুধটাই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ক্র্যাশ করে রাখা গোলমরিচ, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ো, এখানে যে কোনো ধরনের সরিষা অ্যাড করা যাবে, 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি, 1 টেবিল চামচ পরিমাণ আমের টক আচার, যে কোনো ধরনের টক আচারই এখানে অ্যাড করা যাবে, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি এই মেয়োনিজ সসটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধের সাথে হাফ কাপ পরিমাণ সাদা তেল ইউজ করেছি। আর তেলটা আমি একবারে দিব না, বারে বারে একটু একটু করে অ্যাড করব। এইবার 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। 20 সেকেন্ড মতো ব্লেন্ড করা হয়ে গেলে এইবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এইবার আবারও 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন সসটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। এইবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপর আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো সসটা একদম রেডি। এইবার একটা বাটিতে সার্ভ করছি। ব্লেন্ড করার এক পর্যায়ে আমার ইনগ্রিডিয়েন্টের তুলনায় ব্লেন্ডারের জারটা ছোট মনে হয়েছিল, তাই আমার ব্লেন্ডারের জারটা চেঞ্জ করতে হয়েছে। এই তো আমার মেয়োনিজ সসটা পারফেক্টলি রেডি। এইবার গ্রিল চিকেনের সাথে সসটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই গ্রিল চিকেনটা আপনারা চাইলে রুমালি রুটি, নান কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। তবে আজকে আমি গ্রিল চিকেনটা নানের সাথে সার্ভ করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। আর চাইলে আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন আমার রেসিপিটা কেমন হলো। বাসায় একবার অবশ্যই বানিয়ে ট্রাই করার অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।